আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্ম পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসসির হায়ার ম্যাথ সেকেন্ড পেপার সম্ভাবনার চমৎকার 2 নাম্বার লেকচার নিয়ে। তো আমাদের আজকে স্পেশাল এই 2 নাম্বার লেকচারে আমরা আমাদের স্পেশাল গত টপিকের উপর ভিত্তি করে বোর্ড পরীক্ষা আসা স্পেশাল প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। তো আমরা আমাদের আলোচনার শুরুতেই তোমাদেরকে বলতেছি আমরা কিন্তু অসীম কুমার সাহা স্যারের বইটা ফলো করে পড়তেছি। তো যে কোনো বই ফলো করেই পড়া যায়, সমস্যা নাই। যার যে বই আছে সে বইতেই ম্যাথগুলো আছে, জাস্ট খুঁজলে পেয়ে যাবা। তো চলো আমরা শুরু করি। আমরা গত একবারে প্রথম ক্লাসে যেই সূত্রগুলো দেখেছিলাম সেগুলো তোমাদেরকে একটু রিভিশন করতে হবে। এই সূত্রগুলোর সাহায্যেই আজকে আমরা যে ম্যাথগুলো করব সেগুলো হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি একটু সূত্রগুলো তোমাদের দেখা দিই। আমাদের স্পেশাল যে থিওরি ছিল সেই থিওরিগুলো থেকে কিন্তু আমাদের আজকের ম্যাথগুলো সলভ করা হবে। যেমন আমরা পড়ছিলাম বর্জনশীল ঘটনা হলে এই সূত্রগুলো, অবর্জনশীল হলে এগুলা হয়, স্বাধীন হলে এরকম হয়। তো এরপর আমাদের যে কিছু ছিল, সম্ভাবনার মেন অংশ বা মেন ডায়াগ্রাম ছিল, এগুলো আমরা দেখছিলাম। তো এই বিষয়গুলো খেয়াল রাখবা। তো আশা করি সবাই এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে। যদি কোনো জায়গায় সমস্যা হয় দেখতে শুনতে অবশ্যই আমাকে জানাও। হ্যাঁ, তো দেখো সব ঠিক আছে, ক্লিয়ার আছে আমার কথাগুলো, সবকিছুই কমপ্লিট? আচ্ছা, তাহলে আমি যাই। হ্যাঁ, তাহলে আমি যাই, শুরু করি। তো আমাদের আজকের যে ম্যাথ, এটা টাইপ 1-এর যতগুলো ম্যাথ আছে না সের উপর ভিত্তি করে আমরা নিচ্ছি। তো আমরা একটু বইটা খুলি, যারা বই আছে বইটা খুলে দেখতে পারো যে 10B এর আমার মোটামুটি টাইপ আছে যে কয়টা আমি তোমাদের বলি। আমাদের 10B এর মধ্যে অসীম কুমার সাহা স্যার বই টাইপ 1-এর মধ্যে বেশ কয়েকটা আছে, এবং হচ্ছে টাইপ 2টাই ইম্পর্টেন্ট বেশি আমাদের। হ্যাঁ, এখান থেকে অনেক প্রশ্ন আসে। টাইপ 2, এরপর হচ্ছে আমাদের টাইপ 3 মোটামুটি অঙ্ক আছে, এবং আমাদের হচ্ছে টাইপ 4, এবং সর্বশেষে হচ্ছে তোমার টাইপ 5, 6 আর হচ্ছে 7। তো এর মধ্যে আমাদের এই 1, 2, 3 এই 3টা টাইপ সবচেয়ে ইম্পর্টেন্ট। 1, 2, 3 আর 4 ইম্পর্টেন্ট মোটামুটি, আর বাকিগুলো তেমন ইম্পর্টেন্ট না। তারপর আমি চেষ্টা করবো আলোচনা করার জন্য টাইপ 1 থেকে আজকে আমরা আলোচনা শুরু করবো। হ্যাঁ, তো আমি যাচ্ছি। আমাদের 2টা সূত্র আছে, এই সূত্র 2টা একটু মাথায় রাখার চেষ্টা করবো। আমি দেখাচ্ছি, গত ক্লাসে আলোচনা করছিলাম আর কি, যে এই যে 5 নাম্বার যে সূত্রগুলো ছিল, অধীন হলে আমার এরকম থাকলে এরকম হয় আর এরকম থাকলে এরকম হয়, এটা আমরা গত ক্লাসে দেখছিলাম। আর যারা 27 ব্যাচ আছো আর কি, এর মধ্যে কে কে আছো 27 ব্যাচের মধ্যে আছো রিয়াজ, আর হচ্ছে কি আছো সাদিত, তোমরা একটু দেখো। হ্যাঁ, জাস্ট দেখো এগুলো সূত্র দিয়ে আর কি ম্যাথগুলো আমরা সলভ করবো, এটাই আর কি। আচ্ছা, তো আমরা যাই আমাদের আজকে প্রথম প্রশ্ন। হ্যাঁ, এটা এখান থেকে শুরু হচ্ছে। প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের চট্টগ্রাম বোর্ড 2017 সালে আসা প্রশ্ন। প্রথমে আমরা একটু প্রশ্নটা পড়বো। হ্যাঁ, প্রশ্ন পড়ে দেখবো আমাদের কি চাইছে, দেন আমরা উত্তর করার চেষ্টা করব। তো লেটস স্টার্ট, আমি শুরু করতেছি। হ্যাঁ, একটু সময় দাও। এই হচ্ছে আমাদের চট্টগ্রাম বোর্ড 17 সালে আসা প্রশ্ন। দেখো, তো আমাদের এখানে বলতেছে পি অফ এ 1/3, পি অফ বি 3/4। এখানে 2টা ঘটনা লেখা আছে, একটা হচ্ছে এ ঘটনা, একটা হচ্ছে বি ঘটনা। তবে এই ঘটনাগুলোর সম্ভাবনার মান লেখা আছে, পি মানে কি প্রবাবিলিটি। এ ঘটনার সম্ভাবনা হচ্ছে 1/3, আর বি ঘটনা ঘটার সম্ভাবনা হচ্ছে 3/4। আবার একটা চমৎকার বিষয় লিখে দিয়েছে যে এ ও বি স্বাধীন হলে, এ ও বি স্বাধীন হলে আমাকে বের করতে হবে এই 2টা মান। খুব ইম্পর্টেন্ট, খেয়াল রাখো। আমাদের বের করতে হবে পি অফ এ ইন্টারসেকশন বি এবং পি অফ এ ইউনিয়ন বি এর মান নির্ণয় করো। তো সবাইকে বলতেছি, দেখো তো সবার এখানে কি স্ক্রিন ভালো করে দেখা যায় কিনা, ঠিক আছে কিনা সবকিছু? আচ্ছা, এবার দেখো আমাদের কিন্তু এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে স্বাধীন বললে আমাদের স্বাধীনের সূত্রগুলো নিয়ে কাজ করতে হয়, আবার অধীন বললে অধীনের সূত্র নিয়ে কাজ করতে হয়। যেহেতু বলছে এ আর বি ঘটনা 2টা স্বাধীন, চল আমরা স্বাধীনের সূত্র একটু দেখে আসি। আমাদের গত ক্লাসের স্বাধীনের সূত্রগুলো কি ছিল দেখো তো, এখান থেকে আমি তোমাদের বের করে দেখাচ্ছি। এই যে দেখো কত নং সূত্রের মধ্যে লেখা আছে স্বাধীন, দেখো তো 1, 2, 3, 4, কত নম্বরে লেখা আছে বলো তো? 4 নাম্বার। ভেরি গুড, 4 নাম্বার। তাহলে সূত্র কি? সূত্র হচ্ছে এখানে পি অফ, একটাই সূত্র মনে রাখবা, স্বাধীনের একটাই সূত্র, সেটা হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি এর মান বের করার নিয়ম হচ্ছে পি অফ এ ইন্টু পি অফ বি, মানে 2টা ঘটনার সম্ভাবনাকে গুণ করে দিলেই হয়ে যাবে। তো আমরা প্রথমত পি অফ এ ইন্টারসেকশন বিটা বের করে ফেলবো ডাইরেক্ট পি অফ এ ইন্টু পি অফ বি দ্বারা। ওকে, পি অফ এর মান দেওয়া আছে, পি অফ বি এর মান দেওয়া আছে। আচ্ছা, এটা আমরা আগে প্রথমে বের করে ফেলি।
তো আশা করি এটা খুব ইজিলি পারবা। তো আমরা প্রথমে লিখবো, সাজায় লিখতে হবে, যে তো লিখবো গিভেন দেওয়া আছে পি অফ এ হচ্ছে 1 3 আর পি অফ বি হচ্ছে 3/4। প্রথমে আমরা এই মানটা বের করবো, কারণ আমাদের স্বাধীন যেহেতু বলা হয়েছে। তো লিখবো, আমরা জানি আমাদের স্বাধীন ঘটনার ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে এটা। এই যে আমি ডাইরেক্ট লিখলাম, মানে জায়গা কম ছিল তো আমি এই যে লিখলাম আর কি, পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি। পি অফ এর মান কত, ওই যে 1/3 লিখে দিলাম, পি অফ বি এর মান হচ্ছে 3/4 লিখে দিলাম। তো উপর নিচে 3 কাটাকাটি, 1/4 হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে অর্ধেক উত্তর, অর্থাৎ শুধুমাত্র পি অফ এ ইন্টারসেকশন বি এর মানটা আমরা পেয়ে গেলাম 1/4। এটা হচ্ছে অ্যান্সার। ক্লাসে বাকিদের কাছে আমি প্রশ্ন করি, বাকিদের মধ্যে আছো জান্নাতুল, রিয়াজ, রুদ্র তো বলছে, সাদিত, রুমা, তোমরা বুঝতে পারছো কিনা আমাকে জানাও। বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, তো এটা গেল। এখন আমাদের কিন্তু আরেকটা অঙ্ক বাকি আছে, আরেকটা সূত্র বাকি আছে, পি অফ এ ইউনিয়ন বি। থ্যাংক ইউ সাদিত বলছো। এখন দেখো পি অফ এ ইউনিয়ন বি, হ্যাঁ সহজ, খুবই সহজ। পি অফ এ ইউনিয়ন বি এর কিন্তু সূত্র আমরা পড়ছিলাম গত ক্লাসে, চলো দেখে আসি। জান্নাতুল, তোমার রেসপন্স আমি পাই নাই, তো একটু আমাকে জানাও তুমি বুঝতে পারলা কিরকম। জান্নাতুল, হ্যাঁ জান্নাতুল আক্তার আমাকে জানাও, হ্যাঁ তুমি বুঝতে পেরেছো কিনা। ওকে থ্যাংক ইউ। দেখো এবার দেখো, তো এই হচ্ছে বিষয়, ক্লাস শেষে আমি এটা নিয়ে আলোচনা করবো, তোমার প্রশ্ন উত্তর দিব ইনশাআল্লাহ। দেখো আমাদের এখানে ইউনিয়নের কিন্তু সূত্র আছে, ইউনিয়নের সূত্র আমরা কিন্তু পড়েছিলাম। এখন ইউনিয়নের সূত্র কিন্তু দেখতে পাচ্ছ এখানে আছে একটা, আবার এই যে এখানে আছে আরেকটা, দুইটা। এখন কোনটা ব্যবহার করবো, এটা খুবই চ্যালেঞ্জিং, আমাদের এটা বুঝতে হবে, কিন্তু সবাইকে বলতেছে মনোযোগ দিও। এটা হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি, পি অফ এ প্লাস পি অফ বি, এ একটা সূত্র। আরেকটা সূত্র কি, পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এখন আমাদের কথা হচ্ছে, আমরা কি এই সূত্র ব্যবহার করে অঙ্ক সলভ করব নাকি এইটা ব্যবহার করব, কোনটা ব্যবহার করবো এটা আমি কেমনে বুঝবো? এখন আমি এটা কেমনে বুঝবো যে কোনটা হবে, এইটা হবে নাকি এটা হবে? এই অঙ্কটা হবে, মানে এই সূত্র হবে যদি বর্জনশীল হয়, আর এই অঙ্কটা হবে যখন ঘটনাগুলো কি হয়, অবর্জনশীল হয়। এখন কথা হচ্ছে, আমরা তো বুঝতেছি না, প্রশ্ন তো লিখে নাই যে বর্জনশীল নাকি অবর্জনশীল, জাস্ট বলছি কি স্বাধীন। এখন এটা কেমনে, মানে এটা কেমনে বুঝবো যে কখন এটা ইউজ করবো আর কখন এটা ইউজ করবো? মনে রাখবা একটা বিষয়টা হচ্ছে, যখন তুমি প্রশ্নে দেখবা যে ফাংশন অফ এ ইন্টারসেকশন বি এর মানটা শূন্যের সমান হবে না, তখনই তুমি সবসময় এই সূত্র ব্যবহার করবা, পি অফ এ ইউনিয়ন বি এর মানটা ব্যবহার করবা, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। আমি কথাটা আবার বলতেছি, উদ্দীপকে বা অঙ্কে যখন তুমি এই টাইপের ম্যাথ করবা, যে ইউনিয়নের ম্যাথ যখন করবা, যখন দেখবা যে ইন্টারসেকশনের একটা মান লেখা আছে আর সেই মানটা শূন্যের সমান না, মানে শূন্যের সমান না যে কোনো কিছু, সেই শর্তে তুমি এই 2 নাম্বারটা ইউজ করে করবা। আর যদি দেখো এ ইন্টারসেকশন বি এর মানটা লেখা নাই, তখন সবসময় এই সূত্র দিয়ে তুমি এ ইউনিয়ন বি এর মানগুলো বের করবা। সবাই কি কথা বুঝতে পারছো? এটা খুবই চ্যালেঞ্জ, এটা বুঝতে হবে। আচ্ছা, তো আমাদের যেহেতু এখানে এই অঙ্কের মধ্যে এ ইউনিয়ন বি এর মানটা পাইছি, এটা কিন্তু শূন্যের সমান না বা শূন্য হয় নাই, তার মানে আমরা এই সূত্র ইউজ করে এ ইউনিয়ন বি এর মানটা করবো, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এটা কিন্তু অনেকে ভুল করে, অনেকে এইটা দিয়ে করে ফেলে, উত্তর হয় না, এটা খেয়াল রাখবা। আচ্ছা সাদিত বলছো আরেকটু বলতে হবে, আচ্ছা আরেকটু বলি, শোনো সাদিত একটা কথা বলি, তুমি জাস্ট মনে রাখবা সাদিত, যদি অঙ্ক করতে গেলে এ ইন্টারসেকশন বি এর মান পাও, অঙ্ক করতে গেলে যদি তুমি এ ইন্টারসেকশন বি এর মান পাও, যে কোনো মান, মানে শূন্য ছাড়া যে কোনো মান পাও, তাহলেই তুমি এই সূত্র ব্যবহার করবা সবসময়। এটাই আমি আবার বললাম সাদিত, যখন অঙ্ক করতে গিয়া এ ইন্টারসেকশন বি এর মানটা পাও, শূন্য বাদে যে কোনো একটা মান পাও, তাহলেই তুমি এই সূত্র ব্যবহার করবা, আর অন্য সকল ক্ষেত্রে এই সূত্র ব্যবহার করবা। সাদিত বুঝতে পারছো আমার কথা? এটা আমাকে জানাও সাদিত। আচ্ছা এবার তাহলে আমি শুরু করি, হ্যাঁ থ্যাংক ইউ। এবার আমরা যাই, আমাদের যে সূত্র ছিল সেই সূত্র দিয়ে আমি আলোচনা করব। এখন দেখো তো লিখতেছি, সুতরাং আমাদের যদি এখানে এ ইন্টারসেকশন বি এর মান পাইছে 1/4, শূন্য তো হয় নাই, একটা মান আসছে, তো লিখবো সুতরাং পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এখন ঝটপট মানটা বসা দাও,
মান বসালে কত হবে? এই মানটা হচ্ছে 1/3 প্লাস এটা হচ্ছে 3/4 মাইনাস এই মানটা হচ্ছে কি 1/4। এবার লসাগু করলে কত হবে বলো তো? লসাগুর উত্তর কত হইতে পারে একটু বলো তো, গেস করো। লসাগু 344 এর লসাগু কত? বলো, একজন বলো। 344 এর লসাগু কত হবে? 12। ভেরি গুড। এটা কিন্তু বলা শিখতে হবে, হ্যাঁ, কারণ কি 3 4 12। ওকে, তো আশা করি বাকিটা পারো। বাকিটা তো একবার ইজি। 12 করলে এখানে আসবে 4, এখানে 3 3 9 -3। বিয়োগটা করলে 10/12, 2 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে হবে 5/6। এটাই অ্যান্সার। দেখো তো পুরো অঙ্কটা বুঝতে পারলা কিনা সবাই ক্যালকুলেশন পর্যন্ত? বুঝতে পেরেছ? জানাতুল, রম্পা, রিয়াজ, রুদ্র, সোহান, সবাই বুঝছ? জি স্যার। আচ্ছা, সোহান দেখতেছো? সোহান দেখা যাচ্ছে? ক্লিয়ার? সবকিছু ঠিকঠাক? আচ্ছা, তো এটা শেষ। একটা অঙ্ক হয়ে গেল। এবার যাচ্ছি নেক্সট স্পেশাল ম্যাথগুলোতে। হ্যাঁ, ওয়েট, তো পরবর্তী প্রশ্ন। হ্যাঁ, দাঁড়ান বে করি, নোটটা ঠিক করে নিচ্ছি। তো আমাদের এখানে যে প্রশ্ন, এই প্রশ্নটা আমাদের আসছে ঢাকা বোর্ড 2006 সালে। এটা কোনো সৃজনশীল আসার প্রশ্ন না। হ্যাঁ, আমরা একটু যেটা করছি না, এটা চট্টগ্রাম বোর্ড 2017 সালে আসছিল, তবে কনঙে আসছিল। চট্টগ্রাম বোর্ড 17 সালে কনঙে। কিন্তু এই অঙ্কের মধ্যে কোনো সৃজনশীল আসে না, তবে মেন বইয়ের অঙ্ক খুব ইম্পর্টেন্ট, অনেকবার আসছে বোর্ড পরীক্ষা আগের বছরগুলোতে। ঢাকা বোর্ড 2006 সালে আসার প্রশ্নটা আমরা একটু খেয়াল করি কি বলছে। বলতেছে এখানে পি অফ এ ইন্টারসেকশন বি এর মান 1/3। আবার বলতেছে পি অফ এ ইউনিয়ন বি এর মান 5/6। আবার বলতেছে পি অফ এ এর মান 1/2 হলে আমাদের মান নির্ণয় করতে হবে পি অফ বি। পি অফ বি এর মান নির্ণয় করো। পি অফ বি এর মান নির্ণয় করো। এখন এই টাইপের অঙ্কগুলো করতে কোন সূত্র ব্যবহার করবে তোমাকে গেস করতে হবে। একটু চিন্তা করো। পি অফ এ দেওয়া আছে, পি অফ বি বের করতে বলছে, আবার এর মধ্যে ইউনিয়নের মানটাও দেওয়া আছে, আবার ইন্টারসেকশনের মানটাও দেওয়া আছে। এখন আমি তোমাদের কাছে সূত্রগুলো নিয়ে আসি, দেখো তোমরা গেস করতে পারো কিনা যে কোনটা দিয়ে অঙ্কটা করা যেতে পারে। এখানে কয়েক রকম মান দেওয়া আছে, দেখি তোমরা বুঝতে পারো কিনা। গেস করো কোনটা দিয়ে করা যেতে পারে। 3 নাম্বারের ওইটা স্যার। আচ্ছা, এক্সিলেন্ট। হ্যাঁ, 3 নাম্বার। আমার কথা বোঝা যাচ্ছে না? আমার তো এখানে নেট ঠিকই আছে। রম্পা হয়তো বা তোমার নেট একটু স্লো হইতে পারে, একটু দেখো কষ্ট করে। আমার তো নেট ঠিক আছে এখানে। হ্যাঁ, এক্সিলেন্ট। 3 নাম্বার, পি অফ এ ইউনিয়ন বি, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। খেয়াল করো, এখানে কিন্তু আমাদের এই মানটাও দেওয়া আছে, আবার এই মানটাও দেওয়া আছে, আবার পি অফ এও দেওয়া আছে, জাস্ট বি বের করতে হবে। দেখছো, আমাদের জাস্ট যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলোর উপর ভিত্তি করে যে সূত্র হওয়ার কথা সেই সূত্র অ্যাপ্লাই করলে অঙ্ক শেষ। আশা করি সবাই বুঝতে পারছো। যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো বসায়া বাকি মানটা বের করলে অঙ্ক শেষ। ওকে, তাহলে চলো শুরু করি। তো এখন লিখবো কি যে গিভেন দেওয়া আছে পি অফ এর মান 1/2 এবং লেখা আছে পি এ ইউনিয়ন বি এর মান হচ্ছে 5/6 আর লেখা আছে পি অফ এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 1/3। আচ্ছা, এরপরে আমাদের কি দেওয়া আছে? আমাদের তো বের করতে হবে। হ্যাঁ, আমাদের বের করতে হবে পি অফ বি। এখন একটা বিষয় তোমাদের কাছে লক্ষণীয় আমি বলি, দেখো তো এই যে এই মানটা কি শূন্য? এই মানটা কিন্তু শূন্য না। পি অফ এ ইন্টারসেকশন বি এর মান কিন্তু 1/3, শূন্য না। শূন্য না হইলে সেই ঘটনার নাম হচ্ছে অবর্জনশীল। তো এটা লিখতে হবে। লিখবা যেহেতু চিহ্ন এটা, হ্যাঁ, সুতরাং তো হচ্ছে উল্টা চিহ্ন। যেহেতু পি এ ইউনিয়ন বি এ ইন্টারসেকশন বি এর মানটা শূন্যের সমান না, সুতরাং এ ও বি ঘটনা দুইটি বর্জনশীল ঘটনা। তোমাকে লিখতে হবে, এটা না লিখলে নাম্বারটা কমা দিতে পারে। ওকে, তো রিয়াজ, সাদিদ খেয়াল রাখো কথাগুলো। রম্পা একটু মনোযোগ দিয়ে দেখো কষ্ট করে। হ্যাঁ, নেট সমস্যা যদি হয় একটু আশেপাশে মুভ করো, তেলি হবে। হ্যাঁ, রম্পা তোমার এখানে কি শুনতে পাচ্ছ? আমার তো কথা ঠিকঠাক আসার কথা, সব ঠিক আছে? জি স্যার, পাচ্ছি। আচ্ছা, দেখো তো যেটা বলতেছিলাম আর কি, তো আমাদের যেহেতু এই মানটা শূন্যের সমান না, সুতরাং এ ও বি দুটি কি বর্জনশীল ঘটনা। তো বর্জনশীল ঘটনার সূত্র তো আমরা জানি। সূত্র কি ছিল? ওই যে আমরা জানি পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। আমাদের জাস্ট লাগবে কি পি অফ বি এর মান বের করতে হবে, পি অফ বি এর মান।
তো এগুলো সব বাম পাশে নিয়ে আসো। তো দেখো পরবর্তী লাইনে আমরা লিখতে পারতেছি এখানে যে পি অফ এ ইউনিয়ন বি, এটা বাম পাশে আনলাম, প্রথমে প্লাস হয়ে গেল, প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি, এ পি অফ এ কে বাম পাশে আনলাম, মাইনাস পি অফ এ হলো, আর ডান পাশে পি অফ বি। এবার যা সিরিয়ালের মতো মান বসাও, এই মানটা বসাও, এই মানটা বসাও, এই মান বসাও, ক্যালকুলেশন করো, উত্তর শেষ। তো দেখো এই মানটা কত ছিল আমাদের, পি অফ এ ইউনিয়ন বি এর মানটা ছিল 5/6, প্লাস এ ইন্টারসেকশন বি এর মান ছিল কি আমাদের 1/3, মাইনাস এটার মান ছিল 1/2। এবার এখানে লসাগু কত হবে বলো, ডান পাশে পি অফ বি রইল, বলো এখানে লসাগুর উত্তর কত হবে, লসাগু কত হবে? 632 এর লসাগু কত? 12 তো, ও না 12 না তো, বলো বলো তাড়াতাড়ি বলো বাকিরা, 26 ব্যাচ যারা আছো বলো, এইচএসি 26 ব্যাচ। 2/3 2/3, হ্যাঁ ঠিক আছে, আমি আসলে উত্তর চাচ্ছিলাম লসাগুর উত্তরটা কত। থ্যাংক ইউ। লসাগু হচ্ছে 6, হ্যাঁ খেয়াল রাখবা, 12 কেন, 6 হবে তো, কারণ এই 6 3 দিয়েও ভাগ করা যায়, 6 2 দিয়ে ভাগ করা যায়, 6ই হবে। 12 তো আসলে 12তেও হয় উত্তর, কিন্তু 6 দিয়ে করবা। এখানে 5, এখানে হচ্ছে আমাদের ওই 3 2 6 2, আর এখানে কত 3 -3। তো এবার ক্যালকুলেশন করলে যোগ বিয়োগ করলে আসবে আমাদের কি 4/6, বা 2 দিয়ে ভাগ করলে হবে 2/3, এটাই অ্যান্সার। তো পি অফ বি এর মান পেয়ে গিয়েছি 2/3। দেখো তো সবাই অঙ্কটা বুঝতে পারলা কিনা, সাদিত রিয়াজ তোমরাও বইলো, বুঝতে পেরেছো সবাই? সাদিত রিয়াজ, ওকে থ্যাংক ইউ। আচ্ছা জান্নাতুল বুঝছো কিনা আমাকে জানাও, জান্নাতুল একটু কথা বলো, বুঝতে পেরেছো? জি স্যার। ওকে থ্যাংক ইউ, এটা হইল। এবার আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। তো এবার এটার জন্য সূত্র আমাকে জানতে হবে, হ্যাঁ এটা হচ্ছে ঢাকা বোর্ড 2018 সালে আসা সৃজনশীলের ক। আজকে আমাদের ইনশাল্লাহ এই টাইপ শেষ হয়ে যাবে আশা করি। হ্যাঁ ঢাকা বোর্ড 2018 সালে আসা প্রশ্ন, এটা হচ্ছে তোমার ক নাম্বারের প্রশ্ন আসছিল। তো লেখা আছে কি খেয়াল করো, লেখা আছে পি অফ এ 1/3, পি অফ এ ইন্টারসেকশন বি 1/5 হলে আমাদের বের করতে হবে পি অফ বি ভাগ এ কত, পি অফ বি ভাগ এ কত। জাস্ট একটু খেয়াল রাখো, হ্যাঁ জানাতুল, তারপর হচ্ছে সোহান, তারপর হচ্ছে রম্পা, তারপর হচ্ছে রুদ্র, যারা আছো খেয়াল রেখো। এখন এই যে মানগুলো দেওয়া আছে না, এখন এই মানগুলো থেকে তোমাকে এই সূত্রটা মুখস্থ করতে হবে। আমি দেখা দিই সূত্র কি করো মনে আছে, বলতে পারবা? গত ক্লাসে পড়াইছিলাম বি বাদ এ, এই সূত্র কি ছিল বলো তো, কারো মনে আছে? পি এ ইন্টারসেকশন হচ্ছে বি ডিভাইডেড হচ্ছে পি এ। এক্সিলেন্ট, ভেরি গুড, এই তো মনে আছে তাহলে। অধীন ঘটনার সূত্র আমাদের যেটা ডান দিকে থাকবে এটা থাকবে নিচে, উপরে হবে কি পি অফ এ ইন্টারসেকশন বি। তো আমাদের এখানে চাইছি কি বি বাই এ, তাহলে হবে কি পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ এ। যেহেতু ডান দিকে আছে এটা ডান দিকে থাকলে নিচে থাকবে, মানে ডান দিকে একটা রাশিটা কি নিচে থাকবে আর কি, ডান দিকে রাশিটা কি থাকবে নিচে থাকবে, পি এ ইন্টারসেকশন বি বাই পি অফ এ। আর এটা সূত্র কি পি ইন্টারসেকশন বি বাই পি অফ বি, শেষ, মনে রাখবা। তো এখন মানটা দেওয়া যেহেতু আছে লিখে দাও, গিভেন পি অফ এ এর মান 1/3 আর পি অফ এ ইন্টারসেকশন বি হচ্ছে 1/5। এখন আমাদের বের করতে হবে পি অফ বি বাই এ। তো লিখবো, আমরা জানি পি অফ বি বাই এর সূত্র কি পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ এ। সহজ হিসাব, উপরে সবসময় হবে ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি, আর নিচে হবে কি ডান পাশে যে থাকবে তারটা। এবার মান বাসা দাও, তাহলে ক্যালকুলেশন করো, উত্তর শেষ। এই মানটা হচ্ছে 1/5, পি অফ এর মান কত 1/3। তো যদি এখন হর লব ক্যালকুলেশন করো 1/5 ইন্টু ভগ্নাংশ উল্টা দিলে কি হবে, লব যাবে হরে, হর যাবে লবে, 3/1, তাহলে উত্তর হবে কি উপরে 3 নিচে হচ্ছে 5, 3/5, এটা হচ্ছে অ্যান্সার। সবাইকে বলতেছি দেখো তো অঙ্কটা বুঝতে পারলা কিনা, বা যারা যারা আছো, রুদ্র রুদ্র বুঝছো, রুদ্র, রম্পা বুঝছো, সোহান বুঝছো? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা রম্পা রুদ্র বইল, এরপর নেক্সট অঙ্ক। হ্যাঁ তো এই অঙ্কটা আর একটু স্পেশাল আমাদের, দেখি আমরা। হ্যাঁ আচ্ছা যদি বুঝতে সমস্যা আমাকে জানাও। তো এই অঙ্কটা হচ্ছে আমাদের এই টাইপের একটা স্পেশাল প্রবলেম দেখা দেবে। এই অঙ্কটা আমাদের আসছে চট্টগ্রাম বোর্ড 19-এর সৃজনশীলের কতে আসে। এই অধ্যায়টা খুবই সহজ বুঝছো, বেশি দিন লাগার কথা নেই অধ্যায় শেষ করতে ইনশাল্লাহ।
তো এ হচ্ছে বিষয়টা। চট্টগ্রাম বোর্ড 19 সালে আসা প্রশ্ন। ক কি লেখা আছে দেখো তো, পি অফ এ হচ্ছে 1/3 আর কমা লেখা আছে পি অফ বি 1/6। এ আর বি আবার স্বাধীন, দেখছো বলছে কি আর বি স্বাধীন হলে বের করতে হবে পি অফ এ বা বি এর মান কত। এখন বলো স্বাধীন হলে সূত্র জানি কি পড়তে হয়, সূত্র মনে আছে? স্বাধীন হলে সূত্র কি? স্বাধীন হলে সূত্র কি ছিল বলো তো একটু? পি অফ বি। এক্সেলেন্ট, পি অফ এ ইন্টু পি অফ বি। দেখো এখানে কিন্তু পি অফ এ বাদ বি যেই অঙ্কটা করার জন্য আমাদের সূত্র লাগতো কি? সূত্র লাগতো হচ্ছে এই যে এইটা উপরেরটা, এই যে। তো কি হতো, পি অফ এ ইউনিয়ন বি, সরি ইন্টারসেকশন বি বাই পি অফ বি। কিন্তু আমাদের এই ইন্টারসেকশনের মানটা কিন্তু দেওয়া নাই, দেওয়া আছে কোথাও? দেওয়া নেই। তো এই মানটাকে বের করতে হবে। আর এই মানটা বের করার জন্য শর্ত হচ্ছে কি এ আর বি স্বাধীন। এ আর বি স্বাধীন হলে পি অফ এ ইন্টারসেকশন বি হয় পি অফ এ ইন্টু পি অফ বি। এটাকে বের করে নিতে হবে, আমাদের দেওয়া নাই, কিন্তু আগের অঙ্কে দেওয়া ছিল। আগের অঙ্কে ডাইরেক্ট দেওয়া ছিল পি অফ এ ইন্টারসেকশন বি এর মান এত, কিন্তু এই অঙ্কের মধ্যে দেওয়া নাই। কিন্তু চালাকি করে তারা বলছে স্বাধীন হলে থেকে এই মানটা বের করা যায় গুণ করে, কারণ আমরা জানি স্বাধীন হলে তো সূত্র আমাদের আছে। চলো শুরু করি। তো লিখবো গিভেন দেওয়া আছে পি অফ এ 1/3, পি অফ বি হচ্ছে 1/6। তো আমাদের যদি বলছে এ আর বি স্বাধীন, তো লিখে দাও যেহেতু এ আর বি পরস্পর স্বাধীন ঘটনা, সুতরাং পি অফ এ ইন্টারসেকশন বি এর মানটা বের করতে হবে, এটা ছাড়া তো অঙ্ক করা যাবে না। তো পি অফ এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে পি অফ এ ইন্টু পি অফ বি, কারণ আমরা জানি দুইটা ঘটনা গুণ করলেই এরা পরস্পর স্বাধীন হয়। এবার মান বসা দাও, পি অফ এ এর মান হচ্ছে 1/3, পি অফ বি এর মান হচ্ছে 1/6। ক্যালকুলেশন করলে আসবে কি 1/18, অর্থাৎ পি অফ এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 1/18। এতটুকু বুঝছো সবাই? এবার বাকিটা করো, এবার এটা করো তো সবাই, পি অফ এ বাদ বি এর মানটা বের করো তো, দেখি কে কে পারো। এই সূত্র দিয়ে মানটা বের করে আমাকে জানো। 1/3। আচ্ছা জানাতুল বের করছো একটা, দেখি বাকিদের কি অবস্থা। সোহান, রুদ্র, তারপর হচ্ছে গিয়ে রম্পা আর রিয়াজ, দেখো জানাতুল বের করছে একটা। আমি বাকিদের উত্তর দেখি কি কি বের হয়, হ্যাঁ, তারপর আমি বলতেছি উত্তর রাইট কিনা রং। ক্যালকুলেশন এখন করলে ভালো হয়। হ্যাঁ, সোহান, রম্পা, রুদ্র, রিয়াজ, সূত্র কিন্তু যে আগেরটাই, পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি, কারণ ডান দিকে বি আছে, নিচে হবে পি অফ বি। সোহান করতেছো ক্যালকুলেশন? উত্তরটা জানাও তাড়াতাড়ি। হ্যাঁ, 1/6 আসছে তোমার। সোহান তোমার কি 1/6 এসেছে? আচ্ছা 1/6 তোমার আসছে। আমি লাস্ট অফ অল রুদ্র কাছে আসছি। রুদ্র বলো তো, রুদ্র রম্পা বলো, রুদ্র রম্পা কত আসছে তাড়াতাড়ি 1 মিনিটের মধ্যে বলো। হ্যাঁ, রুদ্র আর রম্পা। আচ্ছা মিলাতে পারছো না। আচ্ছা রম্পা বলো, রম্পা কত? 1/6। 1/6 না 1/3? আচ্ছা তো বলি, যারা 1/6 বের করছো তোমাদের জন্য দুঃখ, কারণ এটা হয় নাই। 1/3 সঠিক উত্তর। কোনটায়? হ্যাঁ সূত্র ভুল করছো, এটাই চ্যালেঞ্জ ছিল, যে সূত্র ছিল ডান দিকে বি, নিচে রাখতে হবে বি, বুঝছো? রম্পা দেখো মিলছে কি? হ্যাঁ আমি মনে হচ্ছে এটা ডানে থাকবো, মানে বামে থাকবো, এটা নিচেই তো। না ডানে থাকবে যেটা সেটা নিচে। ওকে
আচ্ছা জানাতুল হয়েছে, থ্যাংক ইউ। দেখো রুদ্র বুঝছো কিনা? রুদ্র সিম্পল নিয়ম, জাস্ট এ ইন্টারসেকশন বি আর নিচে রাখবে কি যেটা ডানে ওটা রাখবে, তারপর রেজাল্টটা। বুঝছো এবার সবাই? আচ্ছা রিয়াজ আশা করি বুঝতে পারছো। ওকে, তো হইল এই হচ্ছে বিষয়টা। এই টাইপের অঙ্কগুলো হচ্ছে এর মধ্যে, আরো আছে কিছু অঙ্ক আমি দেখা দিই। তো শোন খেয়াল রেখো, হ্যাঁ যাই ভুল হয়েছে সমস্যা নেই, শিখলা। ওকে শিখছি আমরা, ভুল হইতেই পারে প্রথম প্রথম তো। আচ্ছা বলি একটা অঙ্ক তোমাদের আমি বলি, দেখো এই অঙ্কটা তোমরা একটু সলভ করতে পারো কিনা। আমি দেখা দিই, এটাই আমার এই টাইপ শেষ, আর বেশি টাইপ অঙ্ক নেই। আমি বলি শোনো, এখানে একটা অঙ্ক আছে সবার শেষের দিকে, আমি দেখা দিই। এটা রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশালে আসছিল। পি অফ এ আর এটা দেওয়া আছে পি অফ বি বের করতে হবে। এই অঙ্কটা পি অফ এ আর পি অফ এ ইন্টারসেকশন বি দেওয়া আছে পি অফ বি বের করতে হবে, যেখানে বলছে এ আর বি স্বাধীন। এই অঙ্কটা কি পারবা? যদি পারো এখন একটু করো তো, আমাকে জানাও তো যদি পারো আর কি। এই একটা অঙ্ক তাহলে এই টাইপ শেষ। এই একটা অঙ্ক হলে ক্যালকুলেটর, খাতা কলম কিছুই নেই। আর কিছুই নেই। আচ্ছা ঠিক আছে, কষ্ট করে জয়েন করছো, খুশি হলাম। আচ্ছা এই অঙ্কটা দশমিক আছে, দশমিকে আরেকটা অঙ্ক আছে এই টাইপের। সেই অঙ্কটা হচ্ছে তোমার এই যে এখানে হচ্ছে গিয়ে কোথায় ছিল এই যে এই অঙ্কটা, এই দুটো অঙ্ক, আর বাকি কোনো অঙ্ক টঙ্ক নাই। হ্যাঁ আরেকটা অঙ্ক আছে এই যে অঙ্কটা, তবে এটা কোনো তেমন বেশি বড় আসে নাই। পি অফ এ পি অফ বি, হ্যাঁ কোনটা কোনটা 4/5 এর উত্তর এই যেটা। জি স্যার এটা। আচ্ছা 4/5। আচ্ছা আমি একটু দেখি মিলছে কিনা। একটু ওয়েট, আমি দেখি। এটা হচ্ছে আমাদের রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল। আচ্ছা হ্যাঁ ভেরি গুড, ঠিক আছে 4/5 বা 0.8। আসলে মনে রাখবা দশমিক যেহেতু আছে, পরে দশমিক যেহেতু আছে দশমিকের ক্যালকুলেশন নিবা, বুঝছো? ভগ্নাংশটা নেওয়ার প্রয়োজন নেই, দশমিক যেহেতু আছে দশমিক উত্তর দিবা। আমি দেখা দিই, হ্যাঁ খেয়াল করো আমাদের এখানে আসলে দশমিক উত্তরটা দিয়ে দেওয়া দিয়েছে, বুঝছো? এই যে দশমিকে দিবা, ভগ্নাংশ থাকলে ভগ্নাংশ দিবা, আদারওয়াইজ দশমিক থাকলে দশমিক। যেহেতু বলছে স্বাধীন করো না, জাস্ট দুইটা গুণ করলেই হয়ে যাবে, বুঝছো? নাজদিন জয়েন করছো অনেক কষ্ট, আমি জানি তোমার এমবি নাই, তারপর জয়েন করছো, থ্যাংক ইউ। এই সবাইকে অঙ্কটা বুঝছো একটু আমাকে জানাও তো, জাস্ট স্বাধীন তো গুণ করে দিছি, হয়ে গেছে। সবাই বুঝছেন? তবে দশমিকে রাখবা, কারণ কি আমাদের অঙ্কে দশমিক দেওয়া ছিল, আমরা ভগ্নাংশ রাখবো না, আমরা দশমিকে রাখবো। আচ্ছা এটা গেল, থ্যাংক ইউ। এই অঙ্কটা গেল। এবার আমি বলি এই অঙ্কটা তোমরা পারবা, যেটা আমি দেখাইছি যে এই অঙ্কটা, এটা তোমার বাসায় পারবা। এখন দেখো এই অঙ্কটা পারো কিনা। এই অঙ্ক করলে এই টাইপ শেষ আমার, আমরা নেক্সট ক্লাসে নতুন টাইপে যাব। আমি আশা করি সাজেশনমূলক ক্লাস করলে এই অধ্যায় শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি বেশিক্ষণ লাগবে না ইনশাল্লাহ। এখন দেখো জাস্ট এই অঙ্কটা পারো কিনা, যে এই অঙ্কটা যদি পি অফ এ পি অফ বি এত হয়, তাহলে পি অফ এ বাই বি এত হলে পি অফ বি বাই এ বের করতে হবে। এই অঙ্কটা যদি, আচ্ছা এই অঙ্কটা আমি করে দেখাবো, হ্যাঁ আমি দেখা দিব। এই অঙ্কটা একটু চ্যালেঞ্জিং অঙ্ক, হ্যাঁ। পি অফ এ বাই বি দেওয়া আছে, পি অফ এ পি অফ বি দেওয়া আছে, চাইছে বি অফ এ এর মান কত। তোমরা কি পাচ্ছ? দেখতে পাচ্ছ? এটাই লাস্ট অঙ্ক আমাদের, এটা করলেই শেষ। আচ্ছা প্রথমত আমরা যে কাজটা করব সেটা হচ্ছে পি অফ এ বাই বি থেকে আমরা এ ইন্টারসেকশন বি এর মানটা বের করে ফেলবো। হ্যাঁ হ্যাঁ আর গুণ করলে বের করে ফেলবো, দেন তুমি বি বাই এ এর মানটা বের করে ফেলবো, ওই মানটা দেওয়া আছে, শেষ। তাহলে আমাদের কিন্তু এই টাইপ শেষ, আমাদের নতুন টাইপ হবে বি এ, 2 নং টাইপ। এটা পারবা বাসায় করবা। আর টাইপ 2 এটা আমরা ছক্কার অঙ্কগুলো বেশি ইম্পর্টেন্ট, টাইপ 2 এর মধ্যে অনেকগুলো অঙ্ক আছে, বুঝছো? এই টাইপ 2, এবার টাইপ 3। এই টাইপ 2 টাইপ 3 করলে মোটামুটি অধ্যায় শেষ। টাইপ 4-এ কয়েকটা অঙ্ক, আর বেশি নেই। ওকে তো বলি আমার নোট করা আর হয় নাই, বুঝিয়ে দিব না পরে। আপাতত আজকে আর পারতেছি না, কারণ নোট করা হয় নাই। তো আমরা এতটুকুই রাখবো আজকের মতো ক্লাস, হ্যাঁ। দ্বিতীয় ক্লাসটা এখানে থাকবে, আগামী ক্লাসে নতুন টাইপগুলোতে ধরবো ইনশাল্লাহ, সূত্র সহ। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। হ্যাঁ বলো কিছু বলতেছো? কালকে আচ্ছা স্যার। হ্যাঁ বলো। উচ্চতর গণিতের মোট কয়টা চ্যাপ্টার শেষ হয়েছে? এটা আমাকে দেখতে হবে, দেখে আমি জানতে পারবো, শিওর বলতে পারতেছি না এখন, আমি পরে জানাবো। হ্যাঁ আজকে এখানে ক্লাস শেষ করলাম, রেকর্ডটা সেভ করি। আল্লাহ হাফেজ।